রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে ভর্তি জল, আর এতেই মাথায় হাত গ্রাহকদের। বিশেষ করে 15 কেজি গ্যাস সিলিন্ডারের মধ্যে 14 কেজি জল থাকছে, আর এতেই সমস্যায় গ্রাহকরা। কিভাবে গ্যাস সিলিন্ডারে জল আসছে জানতে পারছে না কেউ। মাল ব্লকের ওদলাবাড়ি ঘিস বস্তি এলাকায় এদিন জল ভর্তি গ্যাস সিলিন্ডার পাওয়া যাওয়ায় দেখা যাচ্ছে গতকাল গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার লাগানোর 1 ঘন্টার মধ্যেই সেই গ্যাস শেষ হয়ে যাচ্ছে। এরপরই গ্রাহকরা সিলিন্ডার নিচু করতে সিলিন্ডার থেকে জল গড়িয়ে পড়ছে। এ ব্যাপারে ওদলাবাড়ি গ্যাস ডিস্ট্রিবিউটর তপন ঘোষ বলেন, কেন হচ্ছে আমাদেরও জানা নেই, সমস্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা গ্রাহকদের থেকে জল ভর্তি সিলিন্ডার ফেরত নিয়ে তাদের আবারও গ্যাস সিলিন্ডার দিচ্ছি, এর বিনিময়ে কোনো খরচ নিচ্ছি না। বললো কি গ্যাসটা আমাদের জ্বলে না। তারপরে আমরা দেখলাম, ট্রাই করে ওইটা রেগুলেটর লাগালাম, তারপরেও ওইখানে গ্যাস বাইরে হচ্ছে না। তারপরে একটা খাঁটি দিয়ে করলাম, তাও গ্যাস বাইরে হচ্ছে না। তারপরে আমরা ভাবলাম কি এর মধ্যে কি আছে, তারপর করার পরে দেখা যাচ্ছে কি ওই জল আছে। কি মনে হচ্ছে এটাই জলেই। তাই কোথা থেকে এনেছেন? এটা ওদলাবাড়ি বাজারে। এখন কি করবেন? এখন যাবো ওইখানে যাই, এখন বলবো। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ ইসমাইল। এই যে আপনি যে আসছেন এখন রিপোর্টিং করতে, আমি আমার ওই কাস্টমারটা, এই যে ঘিস বস্তির কাস্টমার বাচিয়া বেগম, তার কনজিউমার নাম্বার হচ্ছে 70444482 কনজিউমার নাম্বার। তাকে সে 14 তারিখ হোম ডেলিভারি নিয়েছে। 14/8 সে বাড়িতে একটা ভর্তি সিলিন্ডার, তো সে ডবল সিলিন্ডারের কাস্টমার। তা আগের সিলিন্ডারটা ছিল, এ যখন কয়েকদিন পরে মানে হোম ডেলিভারি যখন নিয়েছে, তখন কাস্টমার দেখছে সিল করে এবং ওয়েট করে নিয়েছে। পিডিসিসি চেকিং করে তাকে সিলিন্ডার দেওয়া হয়েছিল। এখন ও কালকে বা পরশু দিন 14 তারিখ যখন লাগাতে দেখে, যখন ওই আগের সিলিন্ডারটা শেষ হয়, তখন এই সিলিন্ডারটা যখন লাগাতে যাচ্ছে, তখন দেখে তার কিছুক্ষণ জ্বলার পরে সিলিন্ডার আর জ্বলছে। তখন সে হিলিয়ে দেখে যে ওই সিলিন্ডারের মধ্যে জলের আওয়াজ করছে। তারপর আমার সাথে কন্ট্যাক্ট করে, কালকে 15 আগস্ট ছিল বলে আমি বলছি ঠিক আছে তুমি আজকের দিনটা করো। তাও আমি তাকে চেষ্টা করেছি, আমি সিলিন্ডারটাকে আপাতত বলছি কালকে আমি চেঞ্জ করে দিই। তা আজকে আমি সকালবেলায় তাকে একটা নতুন সিলিন্ডার দিয়ে তার ওই সিলিন্ডারটা চেঞ্জ করে দিলাম। কি মনে হচ্ছে কি করে? এটা তো ধরেন, এটা তো আমাদের কি হচ্ছে, এটা প্ল্যান্ট থেকেই কোনোভাবে হয়ে আসতেছে। কোনো হয়তো আগেকার সিলিন্ডারে জল থাকে, সেই সিলিন্ডারটাকে ঠিক মতন চেকিং করা হচ্ছে না বলে, যার জন্যই ওই সিলিন্ডারটাই এত আমার কাছে এখানে আবার সিল হয়ে ওই 1-1.5 কেজি গ্যাস দিয়ে আবার চলে আসতেছে। এই জন্যে এইভাবে কাস্টমারের কাছে এরকম আমার কাছে কিন্তু আরও অনেকগুলোই আছে, আরও 15-20টা এরকম কাস্টমারের রিপোর্ট আছে যারা সিলিন্ডার আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি তাদেরকে। আজকে আমার গোডাউনে প্রায় 25-30টা এরকম ভর্তি সিলিন্ডার, ওয়াটার ফিল্ড সিলিন্ডার পড়ে আছে। কিন্তু কোম্পানি এটা ইনকোয়ারি ছাড়া বলছে কোম্পানি আমাদের পয়সা দিবে না, যার জন্য আমরা এই সিলিন্ডারগুলো পাঠাচ্ছি না। আমি আমার গোডাউনে সিলিন্ডারগুলো আমি কোনো কাস্টমারের বাড়িতে দিচ্ছি না, সেই সিলিন্ডারগুলো আমার গোডাউনে পড়ে আছে। আচ্ছা, আপনার পরিচয়? আমার চলেছে, আমি হচ্ছে ওদলাবাড়ি ইন্ডিয়ান গ্যাস ডিস্ট্রিবিউটরের ডিস্ট্রিবিউটর। আপনার নাম? আমার নাম তপন ঘোষ। ওয়েস্ট কলকাতা MS পলিক্লিনিক। আপনার কি কোমর, ঘাড় সহ স্পাইনের ব্যথা, স্পন্ডিলাইটিস, হাঁটুর বাত, হাত পা ঝিনঝিন, অবসভাব, নার্ভজনিত ব্যথা এসব রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে সুচিকিৎসার জন্য আজই আসুন ওয়েস্ট কলকাতা মাল্টি স্পেশালিটি পলিক্লিনিকে, পেন মেডিসিন স্পেশালিস্টের কাছে। এখানে USG মেশিনের সাহায্যে জয়েন্ট এবং স্পেন ইনজেকশন, প্রোলোথেরাপি, হাঁটুর জেল ইনজেকশন ইত্যাদি আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়। ডাক্তার মোহাম্মদ আনোয়ার সাদাত হালদার, MBBS, MD, PMR, FIPM। আমাদের ঠিকানা মুন্সিডাঙ্গা, নিবরা, ইজতেমা মসজিদের সামনে। যোগাযোগ নম্বর 9679232469 অথবা 9875307340। সোমবার, বৃহস্পতিবার বিকেল 5টা। রোগীকে সুস্থ করতে এবং সঠিক চিকিৎসা পেতে আজই আসুন ওয়েস্ট কলকাতা MS পলিক্লিনিকে।